রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 5527 নম্বর, সহিহ মুসলিমে 4639 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই হাদিসটি এক জায়গায় শুধু আসেনি, বুখারীতে 4-5 জায়গায় হাদিসটি এসেছে। জি, এক জায়গাতে আমি নোট করেছি, কিন্তু 4-5 জায়গায় হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতাল্লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে, কোন রিওয়ায়াতে আহাব্বা রয়েছে, কোন রিওয়ায়াতে সাররাহু, কেউ যদি আনন্দিত হয়, সাররাহু। আহাব্বা, কেউ যদি পছন্দ করে কি, যে তার রিজিক কি আল্লাহ প্রশস্ত করুক, শরীর সুস্থ, মানসিক অবস্থা, এলেম, আপনার টাকা পয়সা, আপনার বাড়িঘর, আপনার স্ত্রী, আপনার পরিবার, এই দিক থেকে আপনি প্রশস্ত জীবন পেতে চান, আপনি প্রাচুর্য পেতে চান, ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি হোক, এটা যদি চায়, তাহলে দুটো জিনিস কি চান আপনি? বেশি দিন বাঁচতে চান সুস্থতার সাথে, এবং আপনি রিজিক বেশি চান, রিজিকের প্রশস্ততা চান। ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক বহাল রাখে, আত্মীয়দের খোঁজ খবর নেবেন। অনেকে পয়সার আপনার ধারে না, পয়সার প্রয়োজন নেই, আপনার কাছ থেকে একটা গিফটও না দিলেও চলে, কোনো ব্যাপার না, কিন্তু তারপরে আপনি যোগাযোগ রাখবেন। তারপর অনেক সময় ভুল বোঝাবুঝি হইতে পারে, আর মনোমালিন্য হইতে পারে, আপনার সময় নেগেটিভ চিন্তা করতে পারে। এগুলো দূর করার বেশ কিছু ইসলামিক তরিকা আছে। সামান্য একটু হাদিয়া দিলে, একটা আতর দিলে, একটা টুপি দিলেই, এটা ভালো কিছু দিলেই, অথবা দেখা করতে চলে গেলেন আপনি, হ্যাঁ, একটু গরিবদের আপনি সাহায্য করছেন, আপনি দেখবেন যে মানুষ সবাই মহব্বত করে আপনার সাথে। যাদের কুধারণা আপনার সম্পর্কে ছিল, নেগেটিভ চিন্তা করতো, যে অহংকারী হয়ে গেছে, তো এই হয়ে গেছে, সে হয়ে গেছে, সবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, সবাই আপনাকে ভালো মনে করবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন।